তো আমরা 1 ঘন্টা রেস্ট করে বের হয়ে গেলাম আবারও। এই ফোরাম যে স্টেশন, সেই স্টেশনে আবারও আমরা নেমে যাব, একটু বেড়াতে যাব। এই যে বিল্ডিং, সাইকেল, যা দেখলাম সব হচ্ছে এরকম বড় বড় চওড়া বিল্ডিং, আর তেমন কিছু আসলে না। শহর তো শহরে। উঠতে দেয়, নামতে দেয়। একই স্টপেজ। মার্শাল নামবে। দেখছো লাইট আর লাইট। ওহো, কত উপরে! উঠতে উঠতে তো শেষ হচ্ছে না। আসো আসো। এই স্টেশন থেকে বের হইলেই কি সুন্দর একটা এরিয়া, ভেরি ওল্ড একটা চার্চ। এটা মানে কোপেনহেগেনে আপনারা যে কয়টা জিনিস ঘুরে দেখবেন তার মধ্যে এগুলো অন্যতম একটা। অক্টোবরের শেষের দিকে বাট প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি হচ্ছিল, তাই বুঝতেই পারছেন এই সময় ইউরোপের দিনগুলো ছোট হয়। আমরা বের হতে হতেই সন্ধ্যা, আর সন্ধ্যা তো হলে তেমন কিছু দেখা যায় না। তারপরেও আমরা অল্প কিছু ঘুরে দেখার চেষ্টা করছি, আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনেই দেখতে পেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নাম হচ্ছে রাঙ্গুলি। কারো যদি খেতে ইচ্ছা হয় চলে আসতে পারেন। পানিপুরি 10 ইউরো। হ্যাঁ, ইন্ডিয়ান পানিপুরি সবই আছে। 10 ইউরো। নরমাল শাক, সাইড ডিশ 20 ইউরো। 10 ইউরো? হ্যাঁ, ইউরো হিসাবে। অনেক দাম। চানা মশলা 20 ইউরো, বুঝো? সাইড ডিশ অনেক দাম, অনেক এক্সপেন্সিভ। মেইন ডিশ হচ্ছে 185। হ্যাঁ, 185 মানে হচ্ছে 70, 140, 20, 25 মিনিমাম, 25-30। সব এক ফ্লোরের নিচে সব রেস্টুরেন্ট, দোকানপাট, কেলারের মধ্যে মনে হচ্ছে সব করা। ওল্ড ফ্যাশন। হ্যাঁ, সেম দামি, নট কম। ইউরোতে কনভার্ট করলে সেমই।
তো তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা লোগো নিতে, এখানে একটা সিম্বল নিয়ে যেতে। যেহেতু ডেনমার্কে আমরা ঘুরতে এসেছি, তাই দেখছি এখানে কি ধরনের সিম্বল পাওয়া যায় আর নেওয়ার মতো কোনটা পছন্দ হয়। তো এইসব সিম্বলের দোকান আপনারা হাঁটতে হাঁটতেই পেয়ে যাবেন, অনেকগুলাই রয়েছে। তো আপনাদের পছন্দ মতো নিতে পারেন যদি আপনারা নিতে চান। দামটা এখানেই লেখা আছে। তো আমরা একটা পছন্দ করে এখান থেকেই নিয়ে যাচ্ছি, কারণ রাত হয়ে গিয়েছে আর হয়তো বা আমরা আর বের হব না, আর কালকে তো সময় পাবো না। তো এখান থেকে একটা নিয়ে আবারও হাঁটা শুরু করলাম। I don't know. এখন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর হাই স্ট্রিট দেখতে পেলাম। সেই হাই স্ট্রিটের দুই পাশে রয়েছে অনেক অনেক সুন্দর কাপড়ের দোকান, অনেক ব্র্যান্ডেড কাপড় দোকান বলতে পারেন। পৃথিবীর কয়েকটা নামকরা ব্র্যান্ড, সেগুলার সবগুলাই স্টোর আপনারা এখানে দেখতে পারবেন। তো কারো যদি পয়সা অনেক বেশি হয়ে থাকে, টাকা খরচ করার জন্য জায়গা পাচ্ছেন না, তাহলে এখানে চলে আসতে পারেন, কারণ এক নিমিষে আপনার অনেকগুলা টাকা নষ্ট হবে। নষ্ট না, আসলে খরচ হবে। তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, ভালোই লাগছে। যদিও আমাদের হাতে সময় বেশি নেই যে আমরা দোকানে যাব, দেখব। কি আর করার, বাইরে থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ ডিনারের টাইম হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বাচ্চাদের নিয়ে যাব। এই যে যারা গুচি পছন্দ করেন, রোলেক্সের ঘড়ি পরতে পছন্দ করেন, তারপরে যত ধরনের, আসলে আমি বললাম না, যত ধরনের এক্সপেন্সিভ ব্র্যান্ড রয়েছে সবগুলারই মোটামুটি ব্র্যান্ডের শোরুম আপনারা এখানে দেখতে পারবেন। মামা রোজা। তো এক কথায় বলা যায় এটা হচ্ছে, আসলে আমার কাছে মনে হয়েছে বড় লোকের এরিয়া। তো আপনাদের সাথে শেয়ার করলাম। শপিং না করলে কি হয়েছে, দেখতে তো সমস্যা নেই, তো বাইরে থেকে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্যই সব দোকান আছে এই লাইনে। আগে যখন ওল্ড টিভি ছিল না তাসিন, আমরা বাবা যখন লাইক দিস টিভি ছিল, ফানি টিভি। দিনের বেলা আসতে পারলে হয়তো বা আরো বেশি ভালো লাগতো। বৃষ্টির জন্য আর সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডার জন্য অত বেশি দেখতেও পারছি না। এই দেখো যে ওয়াটার, ওই এরিয়াটা আরো সুন্দর। এই যে আরেকটা মেট্রো স্টেশন, আমরা এটার পাশে দিয়ে হাঁটি। হ্যাঁ, দিনের বেলা হলে অনেক ভালো দেখা যেত, যেহেতু আমরা শুধু আজকে রাতটাই পেয়েছি ঘোরার জন্য। সো আপনাদের সাথে আসলে শেয়ার না করে কি থাকা যায় বলেন। এখন আমরা খাবারের দোকান খুঁজছি যাতে আমাদের ডিনারটা হয়ে যায়। তার সাথে সাথে আমরা একটা রাস্তা পেলাম, যেটার মাঝখান দিয়ে, দুই পাশে রাস্তার মাঝখান দিয়ে হচ্ছে পানি। ভালোই লাগছে। তো এখান দিয়ে আমরা একটু হেঁটে নিচ্ছি। ডেনমার্ক কিসের জন্য বিখ্যাত? আর একটা খাবারের দোকান খুঁজছি। ডেনমার্ক কিসের জন্য বিখ্যাত অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের দেশের ডেনমার্ককে কিভাবে বিখ্যাত হিসাবে জানি সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন। কে কে জানেন তারাই জানাবেন। জি, ওই যে উঠতেছে।
চেক আউট আর ওটাতে চেক ইন। ধাবা ত্রিপলি ফুডের পাশেই ধাবা। হ্যাঁ, ডেনমার্কের কোপেনহেগেনে আরেকটা জায়গা রয়েছে আর সেটা হচ্ছে টিবলি। এখানে যদি আপনারা সময় কাটাতে চান চলে আসতে পারেন। টিকিটটা অনেক এক্সপেন্সিভ, আগে থেকে বলে রাখছি। তো আপনাদের হাতে যদি বাজেট অনেক বেশি থাকে এখানে টিকিট কেটে ভিতরে ঘুরে আসতে পারেন বাচ্চাদের নিয়ে। তো আমরা একটু সময় ঘুরে এখান থেকে চলে যাচ্ছি। রাতের সময় আলো দেখে ভালোই লাগছিল, আর যেহেতু অক্টোবরের শেষে হ্যালোউইনের টাইম তাই ওইভাবে ডেকোরেশন করেছে। এটা বিশাল এরিয়া, আপনি যদি সারাদিন সময় থাকে তাহলেই যাবেন, কারণ অল্প সময় নিয়ে আমাদের মতো পরে কিছুই দেখতে পারবেন না। আর এরই মধ্যে কিন্তু আমাদের ডিনার শেষ হয়ে গেছে। ডিনারে আমরা সিম্পল বার্গার, চিপস এগুলাই খেয়েছি। তো তার মধ্যে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি, যেগুলা খাবার আর কি ওরা পছন্দ করে। তো এখন আমরা রাস্তা ক্রস করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটা আরও সুন্দর ছিল, কিন্তু এই সাইডটা আমাদের ঘোরার সময় হয়নি। অলরেডি 9 o'clock। আমরা এখন হোটেলে যাব, আর এখান থেকে হোটেল হেঁটে গেলে তো আমি দেখলাম 20 মিনিটের মতো লাগে যদি হেঁটে যান, আর বাসে গেলে 3-4 মিনিট। তো আমরা এখান থেকে বাস নিব, তাই ওই পারে যাচ্ছি। তো এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলে ঘুরতে পারেন। তো যদি শুধু কোপেনহেগেনে ঘুরতে চান, আমার কাছে মনে হয়েছে 1 day এনাফ, বাট 2 days ইটস ওকে। 2 days নিয়ে গেলে আপনার জন্য বেস্ট, তাহলে আপনি একটু ঘুরে ঘুরে দেখতে পারবেন। 1 day নিয়ে আসলে আসলে অনেক রাশ হয়ে যাবে সময়টা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা হোটেলে চলে আসলাম, আর এই হচ্ছে হোটেলের লবি। আমি তো আপনাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি। আসলে 1 রাত হোক আর 1 ঘন্টা হোক, যদি থাকার জায়গাটা আপনার মন মতো না হয় সেই জায়গায় আসলে থেকে ভালো লাগে না। তো হোটেলে ফিরে এসেই আমার আবার খারাপ লাগা শুরু হয়েছে, কারণ বাচ্চাদের নিয়ে এই রুমে কিভাবে থাকবো। তারপরে তো তাসিন খুব এক্সাইটেড, তাসিন উপরে গিয়েছে মই বেয়ে। তো আমাদের সকাল হয়ে গেছে, রাতে অনেক আমরা টায়ার্ড ছিলাম। সকালে আবার সেই আমাদেরকে 5:30-6টার দিকে উঠতে হয়েছে, যেহেতু আমরা যে একটা কাজে এসেছিলাম এখানে, যার জন্য আমাদেরকে আর্লি উঠতে হবে। আরাম করে ঘুমানোরও সময় পাইনি। ব্রেকফাস্ট শুরু হয় 7টায়, 6:30, আর উইকেন্ডেতে শুরু হয় 7টায়। দেখো তো কোথায় ব্রেকফাস্ট লেখা। তো আমরা এখন সকাল আমাদের যে ব্রেকফাস্ট ফ্রি ছিল হোটেল রুমের সাথে, বেড অ্যান্ড ব্রেকফাস্ট, তো চলে গেলাম ব্রেকফাস্ট খেতে, কারণ আমরা আর্লিতে খেয়ে উঠে আবার রেডি হয়ে আমাদেরকে বের হতে হবে। তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। বাচ্চারা তো উঠতেই চাচ্ছিল না, ঠান্ডার মধ্যে জোর করে নিয়ে চলে আসলাম, বিকজ আমাদের হাতে আর কোনো সময়ই থাকবে না যে বাইরে বসেও আমরা ব্রেকফাস্ট করব বা কিছু খাবার সময় পাবো। তো যেভাবেই হোক সকালে সবাইকে কিছু একটা খেয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি আপনাদেরকে ওদের রেস্টুরেন্টটা দেখিয়ে নিচ্ছি। হোটেলের এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। রুমটা যেমন তেমনই হোক না কেন, ওদের রেস্টুরেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। খাবারের ছিল অনেক বেশি, বুফে অনেক বেশি ছিল, ব্রেড ছিল, আর কফি ছিল, চা ছিল, বাচ্চাদের জন্য চকলেট, জ্যাম, ইয়োগurt, সব ধরনের খাবার ছিল, ফ্রুটস ছিল, এনাফ ছিল। মানে আপনি কতটুকু খাবেন, যতটুকু খেতে পারেন আপনি খেয়ে নেবেন, সবই ছিল। চিজ থেকে ধরে, জুস থেকে ধরে সবই ছিল। ব্রেকফাস্টে যা লাগে, সেরেলাক সবই রয়েছে। তো আমি বলবো ওদেরকে ব্রেকফাস্টের জন্য আমি যদি 5-এর মধ্যে কত দিতে হয়, আমি 5-এর মধ্যে 4 দিব। আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম একটা মানে ভরপুর ব্রেকফাস্টের জন্য যা যা প্রয়োজন আর সবাই যাতে খেতে পারে সেই ধরনেরই ব্রেকফাস্ট ওরা রেখেছে। সালামি ছিল, আমি এখানে সালামি নেইনি, কারণ আমি শিওর না এটা হালাল সালামি কিনা, কারণ দেখতেই পাচ্ছেন তেমন কেউ সার্ভিসে ছিল না, ওরা খাবারটা দিয়ে চলে গেছে। একজন হয়তো বা মাঝে মধ্যে আসছে।
কারণ বুফে তো এত সার্ভিসের প্রয়োজনও হয় না, বুফেটা শুধু ফিল আপ করে রাখলেই হয়। তো এই হচ্ছে পুরা রেস্টুরেন্ট। আপনারা আসলে বুফেতে খেলে ব্রেকফাস্ট আপনাদের কাছে ভালোই লাগবে। তো আমরা যা পারছিলাম মানে সকালে 1 পিস 2 পিস করে ব্রেড আর চা কফি জুস যা মানে আধা ঘন্টার মধ্যে যা খাওয়া যায়, আমাদের হাতে মাত্র আধা ঘন্টাই ছিল ব্রেকফাস্টে। পরে হচ্ছে আমরা উপরে চলে যাব রেডি হতে। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ আপনারা সবাই শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আগামী ব্লগ দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।